নমস্কার। পশ্চিমবঙ্গের গল্পটা আসলে কাদের গল্প বলুন তো? এটা তো সেই সব নেতাদের গল্প যারা একদম স্বাধীনতার পর থেকে এই রাজ্যের ভাগ্যটা গড়ে তুলেছেন। চলুন আজকের এই আলোচনায় আমরা শুধু কিছু নাম বা তারিখের তালিকা দেখব না, বরং আমরা চেষ্টা করব পশ্চিমবঙ্গের সেই উত্থান পতনের পেছনের জীবন্ত ইতিহাসটাকে একটু ছুঁয়ে দেখতে। তো মূল প্রশ্নটা হল ১৯৪৭-এর ঠিক পরে কারা বাংলার ভাগ্যটা নির্ধারণ করেছিলেন। চলুন না একটু সময়ের পাতা উল্টে সেই উত্তরগুলো খুঁজে বের করি আর দেখি ঠিক কিভাবে আজকের পশ্চিমবঙ্গটা তৈরি হল। আমাদের গল্পের শুরু হচ্ছে সেই ১৯৪৭ সাল থেকে। ব্রিটিশ শাসন সবে শেষ হয়েছে। দেশভাগের যন্ত্রণা সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ একটা নতুন রাজ্য হিসাবে তার যাত্রা শুরু করছে। মানে এটা ছিল একটা নতুন যুগের ভোর, আর সেই ভোরের জন্য প্রয়োজন ছিল নতুন নেতৃত্বের। আর সেই নতুন যুগের প্রথম কাণ্ডারি ছিলেন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। ভাবুন তো একবার, দেশভাগের দগদগে ঘা আর একটা নতুন রাজ্যকে গড়ে তোলার বিশাল চ্যালেঞ্জ, এই সব কিছুর মধ্যে তিনি পশ্চিমবঙ্গের প্রথম প্রিমিয়ার হিসেবে দায়িত্ব নিলেন। হ্যাঁ, তার মেয়াদ হয়তো খুব দীর্ঘ ছিল না, কিন্তু ইতিহাসের প্রথম পাতায় তার নামটা তো লেখা থাকবেই। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু, সেটা হলো পদের নাম। দেখুন, ১৯৫০ সালে ভারতের সংবিধান চালু হওয়ার আগে রাজ্যের প্রধানকে বলা হতো প্রিমিয়ার, আর সংবিধান চালু হওয়ার পর সেই একই পদের নাম বদলে হয়ে গেল চিফ মিনিস্টার, মানে মুখ্যমন্ত্রী। এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন ছিল। এরপর পশ্চিমবঙ্গে একটা নতুন অধ্যায় শুরু হলো, বলা যেতে পারে একটা স্থিতিশীলতার যুগ। এই সময়টা আধুনিক বাংলার ভিত্তি গড়ার জন্য পরিচিত, আর এর নেতৃত্বে ছিলেন একজনই দূরদর্শী ব্যক্তিত্ব। তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তাকে শুধু একজন নেতা বললে আসলে কিছুই বলা হয় না। তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যাকে আমরা আধুনিক বাংলার স্থপতি বলে জানি। দুর্গাপুর, বিধাননগর, কল্যাণীর মতো বড় বড় শিল্প শহর থেকে শুরু করে কত যে প্রতিষ্ঠান, সবই কিন্তু তার দূরদৃষ্টির ফল। অনেকেই তার শাসনকালকে পশ্চিমবঙ্গের স্বর্ণযুগ বলে মনে করেন। ১৯৪৮ থেকে ১৯৬২, মানে প্রায় ১৪টা বছর, এই লম্বা সময় ধরে তিনি একটানা রাজ্যের নেতৃত্ব দিয়েছেন। আর এই যে রাজনৈতিক স্থিতিশীলতা, এটাই ছিল সেই সময়ের উন্নয়নের আসল ভিত্তি, যা পশ্চিমবঙ্গকে একটা নতুন দিশা দেখিয়েছিল। ডক্টর বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পর তাঁর জায়গায় এলেন শ্রী প্রফুল্লচন্দ্র সেন। তিনি ১৯৬২ থেকে ১৯৬৭ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। বলতে গেলে তাঁর মেয়াদেই সেই স্থপতির যুগের অবসান হয়, আর বাংলা এক নতুন, বেশ অস্থির রাজনৈতিক অধ্যায়ের দিকে এগোতে শুরু করে। উন্নয়নের সেই পর্বটার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন একটা চরম অস্থিরতার সময় নেমে এলো। পরের প্রায় এক দশক ছিল শুধুই ঘন ঘন সরকার বদল আর রাজনৈতিক অনিশ্চয়তার সময়। এই সময়টা ছিল একেবারে রাজনৈতিক ভাঙাগড়ার খেলা। ভাবুন, মাত্র কয়েক বছরের মধ্যে কতবার যে নেতৃত্ব বদল হল। জোট সরকারের টানাপোড়েন, রাজনৈতিক অনিশ্চয়তা, এসবের কারণে শ্রী অজয় কুমার মুখোপাধ্যায় বা ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের মতো নেতাদের সরকারগুলো খুব কম দিনেই পড়ে গেল। আর এর মাঝে বারবার জারি হল রাষ্ট্রপতি শাসন, মানে রাজ্যের শাসনভার তখন সোজা চলে যেত কেন্দ্রের হাতে। এটা ছিল বাংলার রাজনীতির জন্য এক অভূতপূর্ব ঝড়ো পর্ব, সত্যি। এই যে রাজনৈতিক ঝড়, এর মাঝে শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের ৫ বছরের মেয়াদটা, মানে ১৯৭২ থেকে ৭৭, ছিল কিছুটা স্বস্তির। তিনি পুরো ৫ বছর ক্ষমতায় ছিলেন, যা সেই সময়কালে একটা বিরাট ব্যাপার ছিল। কিন্তু এরপরে বাংলার রাজনীতিতে একটা ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছিল। সালটা ১৯৭৭। পশ্চিমবঙ্গে শুরু হলো এমন এক অধ্যায় যা ভারতের রাজনৈতিক ইতিহাসে এক কথায় নজিরবিহীন। শুরু হলো বামফ্রন্টের শাসন, আর তা চলল একটানা ৩৪ বছর। এটা ছিল একটা আদর্শগত ধারাবাহিকতার দীর্ঘ যুগ। ২৩, হ্যাঁ ঠিকই শুনছেন, ২৩টা বছর একজন ব্যক্তি মুখ্যমন্ত্রীর পদে ছিলেন টানা ২৩ বছর। এটা ভারতের ইতিহাসে একটা রেকর্ড। কে ছিলেন তিনি? তিনি হলেন শ্রী জ্যোতি বসু। ১৯৭৭ থেকে একেবারে ২০০০ সাল পর্যন্ত টানা ৫টা নির্বাচনে জিতে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তার নেতৃত্ব শুধু যে বামফ্রন্ট সরকারকে একটা অবিশ্বাস্য স্থায়িত্ব দিয়েছিল তাই নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনীতি, সমাজ আর সংস্কৃতির গতিপথটাই আমূল বদলে দিয়েছিল। ২০০০ সালে শ্রী জ্যোতি বসু যখন নিজে থেকে পদত্যাগ করলেন, তখন তার পরবর্তী নেতা হিসাবে দায়িত্ব নিলেন শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দলের ভেতরেই ক্ষমতার এই যে মসৃণ হস্তান্তর, এটা কিন্তু বামফ্রন্টের সাংগঠনিক শক্তির একটা বড় পরিচয় ছিল।
শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রায় ১ দশক ১০ বছর মুখ্যমন্ত্রী পদে ছিলেন। তার সময়ে শিল্পায়ন আর আধুনিকীকরণের ওপর বেশ জোর দেওয়া হয়েছিল। বলা যায় তার নেতৃত্বেই বামফ্রন্ট শাসনের শেষ অধ্যায়টা লেখা হয়। ৩৪ বছরের দীর্ঘ শাসনের পর বাংলার আকাশে শেষ পর্যন্ত পরিবর্তনের হাওয়া বইতে শুরু করল। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে একটা বিশাল বদলের প্রেক্ষাপট তৈরি হচ্ছিল, যা এক নতুন অধ্যায়েরই সূচনা ছিল। আর সেই পরিবর্তনের মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালের ২০শে মে তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, আর তার সাথে সাথেই ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটল। সেই থেকে আজ পর্যন্ত তিনিই রাজ্যের নেতৃত্বে রয়েছেন। প্রফুল্লচন্দ্র ঘোষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের নেতৃত্বের এই যে দীর্ঘ আর বর্ণময় এক যাত্রাপথ, তা আমরা দেখলাম। উত্থান পতন, স্থিতি ও স্থিরতা আর আদর্শের লড়াই, সবকিছুর সাক্ষী থেকেছে এই মাটি। এখন প্রশ্নটা হল, এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব কোন পথে এগোবে? রাজ্যের সামনে যে নতুন চ্যালেঞ্জগুলো আসছে, সেগুলোর মোকাবিলাই বা কে করবে, কিভাবে? উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা রইল, তবে ভাবার বিষয় বই কি।